বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হাসনাত আবদুল্লাহর সাহসিকতা। শোনেন তো কী ঘটেছিল। নভেম্বর মাসের এক অন্ধকার রাতে ঢাকার নীলক্ষেত এলাকায় ঘটে গেল একটি তীব্র সংঘর্ষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা মুখোমুখি হয়ে যায়, আর সেই অবস্থায় একজন যুবক এসে তুমুল ঝগড়ার মধ্যে শান্তির বাতাস বইয়ে দেন। আর এই যুবকটি হলেন হাসনাত আবদুল্লাহ। আপনি কি জানেন কিভাবে হাসনাত নিজের জীবন ঝুঁকিতে ফেলেন? ভিডিও ফুটেজে দেখা যায় তাকে ঘিরে রেখেছে এক দল উত্তেজিত ছাত্র, কিন্তু হাসনাত সাহসিকতার সাথে তাদের শান্ত করার চেষ্টা করছেন। একদিকে সংঘর্ষ আর অন্যদিকে হাসনাতের ভয়ঙ্কর চ্যালেঞ্জ, অবিশ্বাস্য সাহস। তবে কি হাসনাতের সেই সাহসী পদক্ষেপ সফল হয়েছিল? না। ভাইরাল হয়ে যায় সেই ভিডিও যেখানে তিনি সংঘর্ষ থামাতে গিয়ে ব্যর্থ হন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পেরে ফিরে যান। তবে কি তাকে ব্যর্থ বলা যাবে? তবে এই স্ট্যাটাস ছিল এক বড় শিক্ষা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সার্জিস আলম ফেসবুকে লিখেছেন, হাসনাত আবদুল্লাহ এমন একজন যিনি পরিস্থিতি ভালোভাবে জানতেন, কিন্তু তবুও তিনি ঝুঁকি নেন। সার্জিস আরও বলেন, বাকি কেউ এই সাহস দেখাতে পারেনি, কিন্তু হাসনাত আবদুল্লাহ তার সাহসিকতায় আমাদের পথ দেখিয়েছেন। সার্জিস লিখেছেন, তখনকার মতো সাহসী কিছু করতে হয়। যখন পুলিশি হামলা শুরু হয়েছিল, তখন এই যুবকই ছিল প্রথম, যিনি টিয়ারশেল আর গুলি উপেক্ষা করে পুলিশের দিকে চলে গিয়েছিলেন। তিনি আবার বললেন, আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় বসে নিজেদের নিরাপদ মনে করেন, হাসনাত আবদুল্লাহর মতো সাহসী পদক্ষেপই সঠিক। দেশের জন্য এই তরুণ প্রজন্মের ভূমিকা অস্বীকার করা যায় না। এবং সার্জিস শেষ করেন, এই ভয়ঙ্কর পরিস্থিতিতে হাসনাতরা আমাদের জন্য যুদ্ধে রয়েছেন, আর আপনাদের মতো সুবিধাবাজদের মন্তব্যে আমাদের কিছু আসে যায় না। হাসনাত আবদুল্লাহ কি সত্যিই বাংলাদেশের নতুন বিপ্লবী নায়ক হয়ে উঠছেন? এক কথায়, হাসনাত আবদুল্লাহর সাহস ও দেশপ্রেমের সামনে সবাই যেন চুপ।